চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে অভিরাজ অফিসিয়াল 365 চ্যানেলে। আজকের কাহিনীর নাম আবার দেখা। আশা করি গল্পের নামটা শুনে কিছুটা হলেও বুঝতে পেরেছেন এটা কী ধরনের গল্প হতে পারে। দুজনেই প্রেম, আর বর্তমানে ঘটে যাওয়া এরকম প্রেম হয়তো দেখতে পাওয়া যাবে বা দেখতে পাওয়া যাচ্ছে। সব ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে। ছেলে যদি চাকরি করে তাহলে তার সাথে হয়তো বা আর্থিক অবস্থা ভালো, তাহলে হয়তো বার্থডের মতামতে তাদের বিয়ে হয়ে যেতে পারে। কিন্তু যদি না করে তাহলে মাঝপথে হয়তো এই কাহিনীটি যেরকম সেরকমই হয়তো মাঝপথে ছেড়ে যেতে হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে এই গল্পটি কাউকে উদ্দেশ্য করে বা মানে ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা হচ্ছে, সে নয়। যদিও কারোর সাথে মিল থাকে, সেটাও সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত কাকতালীয়। ঠিক আছে, কিছু মনে করবেন না, যাতে জাস্ট এই গল্পটা মনোরঞ্জন বা অনেকে গল্প শুনতে ভালো লাগে সে কারণে বানানো হয়েছে। আর যদি গল্পটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু করছি। শহরের ছোট্ট একটা ঘরে বাস করে ছেলে অরিন্দম। বাবা ছিলেন রিক্সা চালক, মা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারে অভাব লেগেই ছিল, কিন্তু অরিন্দমের স্বপ্ন ছিল একদিন বড় মানুষ হবে। কলেজে পড়ার সময় তার পরিচয় হয় রুবির সঙ্গে। রুবি ধনী পরিবারের মেয়ে, প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে ভালোবাসা। রুবি বলেছিল, তুমি যদি কোনোদিন কিছু নাও হতে পারো তবু আমি তোমার হাত ছাড়ব না। অরিন্দম হেসে বলেছিল, আমি তোমাকে কোনোদিন কাঁদতে দেব না। তারা ভবিষ্যতের হাজারো স্বপ্ন বুনেছিল, কিন্তু ধীরে ধীরে বাস্তবের আঘাত আসতে শুরু করে। কলেজ শেষ হওয়ার পর শুরু হলো চাকরির যুদ্ধ। 1 বছর 2 বছর অরিন্দম শত শত ইন্টারভিউ দিল, কিন্তু চাকরি পেল না। এদিকে রুবির পরিবার সব জেনে বলল, একজন বেকার ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হবে না। রুবি ধীরে ধীরে বদলে যেতে লাগলো। একদিন শহরের একটি কফি শপে দেখা করে সে বলল, অরিন্দম, আমি আর পারছি না, ভালোবাসা দিয়ে সংসার চলে না। অরিন্দম অনেকক্ষণ চুপ করে থেকে শুধু বলল, ঠিক আছে, তুমি ভালো থেকো। সেদিন তাদের সম্পর্ক শেষ হয়ে গেল। এইভাবে 8 বছর কেটে গেছে। অরিন্দম নিজের পরিশ্রমে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। হাজার হাজার ছাত্রছাত্রী সেখানে পড়ে। মানুষ এখন তাকে সম্মান করে। একদিন নতুন শিক্ষাবর্ষের অনুষ্ঠানে সে প্রধান অতিথি। ঠিক তখনই অফিসে খবর এলো, স্যার, একজন অভিভাবক আপনার সঙ্গে দেখা করতে চান। অরিন্দম দরজা খুলতেই থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে রবি, কিন্তু সে আর আগের মতো নয়। চোখের নিচে কালি, মুখে ক্লান্তি। তার পাশে 7 বছরের একটা ছেলে। রবি মাথা নিচু করে বলল, এই আমার ছেলে, ওকে আপনার স্কুলে ভর্তি করাতে চাই। অরিন্দম শান্ত গলায় বলল, বসুন। এরপর ভর্তির ফর্ম পূরণ করতে করতে অরিন্দম যখন জানতে পারল রুবি যাকে বিয়ে করেছিল সেই ধনী ব্যবসায়ী সব হারিয়ে বিদেশে পালিয়ে গেছে। ঋণের বোঝা, মামলার চাপ, সব কিছু একা সামলাতে হচ্ছে রুবিকে। ছেলেটি নিষ্পাপ চোখে অরিন্দমের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আমার মা বলে ভালো মানুষ কখনো কাউকে কষ্ট দেয় না। অরিন্দমের বুকটা হঠাৎ কেঁপে উঠল। ভর্তি শেষ হওয়ার পর রবি উঠে দাঁড়ালো, কাঁপা গলায় বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসিনি, কারণ জানি সেই অধিকারও হারিয়েছি। শুধু একটা কথা বলতে চাই, যেদিন তোমাকে ছেড়ে গিয়েছিলাম সেদিন আমি একজন মানুষকে নয়, নিজের ভবিষ্যৎকে হারিয়েছিলাম। অরিন্দম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, জীবন কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়, জীবন আমাদের শেখায় মানুষকে তার বর্তমান দিয়ে বিচার করা যায় না।
সে ছেলেটির ভর্তি সম্পূর্ণ করে দিল। কোনো বিশেষ সুবিধা নয়, কোনো অপমানও নয়, শুধু একজন মানুষের মতো আচরণ করল। রুবির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝল যে মানুষটাকে আমি একদিন বেকার বলে ছেড়ে গিয়েছিলাম, সেই মানুষে আজ সবচেয়ে বড় হয়ে উঠেছে। শুধু টাকায় নয়, চরিত্রেও। আজকের কাহিনী এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের খেয়াল রেখো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে।